হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মোহনগঞ্জ পৌর শিশু পার্কে। আমাদের সাথে যাচ্ছে আমার ছেলে মেয়ে, আমার ভাগ্নে, আমার স্ত্রী, আমার বাস্তি। তো বাড়িতে আসলে প্রতি বছরই আমরা পার্কে যাই একটু ঘোরাঘুরি করার জন্য। তো আজকে সবাই বায়না ধরছে যে মোহনগঞ্জ পার্কে যাবে। বাড়ি থেকে রওনা দিলাম। এখন আমরা অটোতে উঠব, অটো দিয়ে মোহনগঞ্জ যাব। আমার ছেলে মেয়ে শুধু পার্কে যাওয়ার জন্যই বাড়ি যেতে চায়। আমরা এখানে অপেক্ষা করতেছি অটোর জন্য। অবশেষে একটা অটো আসতেছে, সেই অটো দিয়ে আমরা যাব। যে একটা অটো আসছে, এই অটোতে আমরা উঠবো, ওটাই আমরা যাব মোহনগঞ্জ। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ একটি ঐতিহ্যবাহী শিশু পার্ক, যেখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে। যে আমরা অটোতে উঠলাম, সবাই মিলে অটোতে যাচ্ছি মোহনগঞ্জ। অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে এই একটি পার্ক দেখার জন্য। নেত্রকোনা জেলায় এরকম ঐতিহ্যবাহী শিশু পার্ক নেই, যেখানে একটু সময় কাটানো যায়, ঘোরাঘুরি করা যায়। আমরা যখন বাড়িতে আসি তখনই আমরা সেই পার্কে যাই বেড়ানোর জন্য, দেখার জন্য, ঘোরানোর জন্য। আমরা মোহনগঞ্জ বাস স্ট্যান্ড চলে আসছি। মোহনগঞ্জ বাস স্ট্যান্ড, মোহনগঞ্জ বাস স্ট্যান্ডের পিছনেই শিশু পার্কটি অবস্থিত। যে আমরা অটোতে নামলাম, এখন একটু হেঁটে যাব এই যে শিশু পার্ক। অবশেষে চলে আসলাম মোহনগঞ্জ পৌর শিশু পার্কে। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশে অবস্থিত মোহনগঞ্জ পৌর শিশু পার্ক, একটা ঐতিহ্যবাহী সুন্দর পার্ক। মোহনগঞ্জ পৌর শিশু পার্ক, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা টিকিট। আমি এখন টিকিট কাটতে যাব। অবশেষে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। তোমাদেরকে পুরো শিশু পার্কটি ঘুরে ঘুরে দেখাবো, তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। এবং এখানে আসতে পারো একবার দেখার জন্য শিশু পার্কটি। অনেক সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য, সবগুলাই পাকা রাস্তা এবং মাঝে মাঝে বসার স্থান। আমার ছেলে মেয়ে ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করছে, কোনটায় উঠবে, কোনটায় যাবে, কি করবে। মাঝে মাঝে আছে কাশবন, কাশবনের পাশে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর দেখা যায়। অনেক বড় এরিয়া। এই যে ছেলে ধরতেছে রেলিং এ ওঠার জন্য, সে হতভম্ব হয়ে উঠছে, কোনটিতে উঠবে, কোনটিতে যাবে, কি করবে। আমরা আসছি একটু দুপুরবেলায় লোকের সমাগমটা একটু কম থাকে এবং বিকেল দিকে বেশি লোক এখানে আসে। অনেক সুন্দর সুন্দর খেলার সরঞ্জামাদি আছে এখানে, দোলনা আছে, ঘোড়া আছে, গাড়ি আছে, নাগরদোলা আছে।
এই যে সুন্দর করে ছেলে মেয়েরা দুলতেছে, খেলা করতেছে। যে আমার স্ত্রী দোলনায় উঠছে, আমার ভাগ্নে, আমার ছেলে, তাদের অনেক আনন্দ লাগে এই শিশু পার্কে আসতে পেরে। পরিবেশটা অনেক সুন্দর। মোহনগঞ্জ শহরের একটু বাহিরেই অবস্থিত শিশু পার্কটি। দোলনাটা অনেক সুন্দর, ছোট মানুষও ওঠা যায়, বড় মানুষও উঠতে পারে। আমার স্ত্রী উঠে দুলছে দোলনায়। ভিতরে একটি রেস্টুরেন্টও আছে, এখানে সবকিছুই পাওয়া যায় খাবার। অনেক সুন্দর সেতুটি, মাঝখানে একটি লেকের উপর সেতু এবং লেকে বড় বড় মাছ চাষ করা হচ্ছে। নিচে দেখা যাচ্ছে একটি নাগরদোলা। আমরা আগে যখন আসছি তখন নাগরদোলায় উঠছি, এখন আর নাগরদোলায় উঠবো না। পরিবেশটা অনেক সুন্দর। আমার ছেলে এখানে আসলে বাড়িতে যেতেই চায় না, সারাদিন থাকবে। এই যে দুলতেছে তারা উঠে দোলনায়। ছোট ছোট ছেলে মেয়েদের পার্কে নিয়ে গেলে তাদের মন অনেক ভালো থাকে, তারা অনেক আনন্দ করছে। অনেক ছোটাছুটি করছে, কোনটিতে উঠবে কি করবে। এই যে অনেক মজা পাইছে তারা। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে দৌড়ো না। তারা ছোটাছুটি করছে, দৌড়াচ্ছে, কোনটাতে উঠবে কি করবে। যা আরেকটিতে ওঠার জন্য দৌড়তেছে, একটির থেকে নেমে আরেকটিতে যাচ্ছে। মোহনগঞ্জ শিশু পার্কটি হতে মোহনগঞ্জের পরিবেশই অনেকটা পাল্টে গেছে, কারণ নেত্রকোনা ডিস্ট্রিক্টে যতগুলা উপজেলা আছে, কোনো উপজেলাতে এরকম সুন্দর শিশু পার্ক নেই যে শিশু পার্কটি মোহনগঞ্জ গড়ে উঠছে। প্রতিটা উপজেলায় একটি করে শিশু পার্ক প্রয়োজন, ছোট ছোট ছেলে মেয়েদের খেলার জন্য, একটু আনন্দ করার জন্য। শিশু পার্কে আসলে ওরা অনেক আনন্দ পায়। দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এরকম খোলামেলা স্থান সচরাচর পাওয়া যায় না তাদের খেলার জন্য। একটু বিশ্রাম নিয়ে পরে আবার আমরা তো আসি সন্ধ্যা পর্যন্ত, খোলামেলা জায়গা, একটু বিশ্রাম নিয়ে সুন্দর একটা পরিবেশ যেখানে বসে সময় কাটানো যায় বিকেল বেলা। এরকম একটা পরিবেশে বিকেল বেলা বসে থাকলে অনেক ভালো লাগে। বিশ্রাম নিয়ে অনব, বিশ্রাম নিয়ে পরে আবার শুরু করবা।
বিশ্রাম নিয়ে এই নাগারে হেই না ছায়াটা একটু ভালো আছে ছেলে মেয়েদেরকে ডাকছি একটু বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু তারা বিশ্রাম নেবে না, খেলা করবে, আনন্দ করবে। হ্যাঁ চলো 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 ছায়া যায়, ছায়া থেকে পরে আবার শুরু করবো। বাবু আসো, দীপার গায়ে আস, বিশ্রাম নিয়ে পরে আবার শুরু করবা। অনেক আনন্দ করছে তারা, দীপার সেটা বলে বোঝানো যাবে না শুরু করতে পারতো না? তারা কতটুকু আনন্দ পায় তুমি শিশু পার্কে আসলে। আর আসবো না কিন্তু পরে, আর আসবো না কিন্তু। হ্যাঁ স্যার মধ্যে বসে গেল। প্রতিটা শিশুরই এরকম খোলামেলায় জায়গায় নিয়ে যাওয়া উচিত, তাদের মন অনেক ভালো থাকে, অনেক আনন্দ পায়। হ্যাঁ আমি তো কথা টেলা দিই। আস্তে আস্তে অনেক লোক আসতেছে, এখন বিকেল হয়ে আসছে, এখন আস্তে আস্তে অনেক লোক আসবে এখানে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোক এখানে আসে। ফটো সেশন করার জন্য একটা সুন্দর স্থান, এখানে আসলে ভালো ভালো ছবি তোলা যায়। অনেক সুন্দর পরিবেশ, মাঝে মাঝে ঝাউ গাছ, কাশবন, ফুল গাছ, যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়। আমি তাদের পিছনেই ছুটতেছি, কখন ব্যথা পায়, এই জন্য যেভাবে ছোটাছুটি করছে ব্যথা স্বাভাবিক পেতেই পারে। পুরো সময়টাই তাদের সাথে আমি পিছনে পিছনে আসি। দুষ্টামি করে না, ব্যথা পাইবা কিন্তু, দুষ্টামি করলে ব্যথা পাইবা। ছেলে মেয়েদেরকে বলছি বিশ্রাম নিয়ে একটু খাবার খেয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা খাবে না, তারা আমোদ করবে, মজা করবে। কি সুন্দর একটি পরিবেশ, ফুল গাছ আছে পিছনে, যেখানে সুন্দর ছবি উঠানো যায়। আস্তে আস্তে যাও, যাও আস্তে। এখন আমরা ব্রিজ পার হয়ে যাব। এখানে একটি যাও যাও যাও। এটি খেলার সরঞ্জাম এখানে আছে, ঘোড়ায় ওঠার জন্য এখানে আবার নতুন করে টিকিট কাটতে হয় 30 টাকা করে। তারা সবাই বায়না ধরছে এখানে উঠবে, ঘোড়ায় উঠবে। অনেক মজা হলো আজকে, সারাটা দিনই কাটালাম মোহনগঞ্জ শিশু পার্কে। ছেলে তো বাড়িতে যেতেই চায় না, তারপরও জুড়ে নিতে হবে জোর করে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এখন বাড়িতে চলে যাব। বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে। সুন্দর একটি লেক, লেকের উপরে সুন্দর একটি ব্রিজ, অনেক সুন্দর পরিবেশ। যাও যাও। লেকটিতে আছে বড় বড় মাছ। তোমার কি আরে কিছু বলা আমরা কিছু। এখন আমরা বাড়িতে চলে যাব।
অনেক সময় পার করে ফেলছি। অনেক সুন্দর সেতুটি। এই বন্ধুরা, আজকে ভিডিও শেষ পর্যায়ে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।